দিস ইজ রেড ম্যাজিক 10 প্রো। বলতে পারেন এটা গেমারদের ড্রিম ফোন। এই ফোনটি দুটি এডিশনের হয়ে থাকে, একটি হলো মেটাল ব্ল্যাক এডিশন এবং আরেকটি হলো ট্রান্সপারেন্ট এডিশন। সো আজকে মেটাল ব্ল্যাক এডিশনকে নিয়ে কথা বলবো। তার আগে একটি কথাই ভাই, আমরা নতুন ক্রিয়েটর, অনেক কষ্ট করে ভিডিও মেক করি, অনেকে আছেন আমাদের ভিডিওগুলো দেখেন বাট সাবস্ক্রাইব করেননি। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে ভাই আমরা নতুন নতুন ভিডিও করতে আরো উৎসাহিত হই, আরো ভালো ভালো ভিডিও করতে পারি। সো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবো ভাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ভাই ডিজাইনে কোনো বাড়াবাড়ি নেই, কোনো অপ্রয়োজনীয় কিছু নেই, যা আছে সলিড গেমিং এসওসি, গেমিং এর জন্য যা যা লাগে সবকিছুই রয়েছে। এবং গেমিং স্পিড বুস্ট করার জন্য গেম স্পেস নামে একটি বাটন রয়েছে এবং এটি চাইলে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, যে কোনো কিছু সেট করে নিতে পারবেন। এবং রয়েছে ক্যাপাসিটি ট্রিগার ভাই, তবে এটার হেপটিক ফিডব্যাক কিন্তু একদম অসাধারণ, মানে এক কথায় অতুলনীয়। এবং এই বাটনগুলো প্রেস করার সময় স্ক্রিনে ব্লু এবং রেড লাইট দেখতে পাবেন। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল, কোনো প্রকার কোনো ডিলে দেখা মিলেনি। এবং ডিসপ্লের টাচ রেসপন্স ভাই একদমই 100 মানে টাচ করার সাথে সাথেই কাজ করতেছিল। এবং ফোনটিকে ঠান্ডা করার জন্য রয়েছে কিন্তু ভাই ভেন্টিলেশন সিস্টেম। তবে ভাই এই কুলিং ফ্যানটি কিন্তু অনেক স্পিডে ঘোরে এবং যখন এই কুলিং ফ্যানটি ঘোরে তখন কিন্তু ভিতরে একটি লাইট জ্বলে, সো দেখতে খুব ইউনিকই লাগে, মানে অন্যরকম একটি ফিল হয় ভাই, গেমিং একটি ফিল হয়। পোর্শন বাটন হিসেবে ভাই 3.5 mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার, মানে সবকিছুই রয়েছে ভাই। এবং আরো রয়েছে কিন্তু ইউএসবি 3.3 জেন 2 পোর্ট। ভাই একটি থান্ডারবোল্ট সাপোর্টেড কেবল যদি আপনার কাছে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু অনায়াসে আপনার ফোনের স্ক্রিনটাকে আপনার পোর্টেবল মনিটরে শেয়ার করতে পারবেন। আরো রয়েছে কনসোল মুড, মানে ভাই এক কথায় বলতে গেলে গেমারদের জন্য যা যা করা প্রয়োজন, মানে গেমিং বুস্ট করার জন্য, গেমিং পারফরম্যান্স ভালো পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই করছে। তবে ফোনটির রিয়ার প্যানেলটি কিন্তু যথেষ্ট গ্লোসি ভাই। একটি বিষয়, মানে হাতে কিছু ছাপ লেগে থাকবে, যেটা মনে হয় আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তবে দূর থেকে আর বোঝা যায় না। তবে একটি ভালো ব্যাপার হলো ক্যামেরা বাম্পের জন্য এক্সট্রা কোনো জায়গা ব্যবহার করেনি, মানে এক্সট্রা কোনো জায়গা নষ্ট করেনি। থিকনেস 9 মিলিমিটার এবং ওয়েট 230 গ্রাম। ভাই থিকনেসও বেশি, ওয়েটও বেশি একটু, মানে যেহেতু এত কিছু দিছে একটু ওয়েট একটু মোটা তো হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। ভাই মেইন হাইলাইটেড বিষয় কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে কোনো রকমের কোনো ক্যামেরা কাটআউট নেই, তবে ক্যামেরাটা কিন্তু ডিসপ্লের নিচে, মানে ডিসপ্লের ভিতরে দিয়েছে। এবং সিন বেজেল কিন্তু একদমই ন্যারো, একদমই সিমেট্রিক্যাল। ভাই ডিসপ্লেটা জাস্ট অসাধারণ, ডিসপ্লে কিন্তু 10 এ 10। তবে আরেকটি মজার বিষয়, মানে দুঃখের বিষয় ভাই, আইপি রেটিং নেই, সো সাবধানে, হাত থেকে পড়ে গেল তো বোঝেনি কেল্লা ফতে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.85 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 হার্জ রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেনসিটি হিসেবে পেয়ে যাবেন ভাই 431 পিপিআই। সব বুঝতেই পারতেছেন পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কতটা শার্প পাবেন, আপনারা ডিসপ্লে খুব শার্প পাবেন। এবং পিক ব্রাইটনেস হিসেবে 2000 নিটস পিক ব্রাইটনেস, তো 2000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু কম না, মানে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে বলতে পারেন ব্রাইট ডিসপ্লে, শার্প ডিসপ্লে এবং অসাধারণ ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে সবচেয়ে আপডেট, সবচেয়ে লেটেস্ট প্রসেসর, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। ভাই আপনারা জানেনই যে এটা 3 ন্যানোমিটার একটি প্রসেসর এবং এটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, সবচেয়ে আপডেট প্রসেসর এটি, সবচেয়ে শক্তিশালী প্রসেসর কিন্তু বর্তমানে এটি। এবং এই ফোনটি কিন্তু কয়েকটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, যেমন র্যাম 12 জিবি, 24 জিবি, ভাই 24 জিবি র্যাম, মানে বুঝতে পারতেছেন। এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256 জিবি, 512 জিবি এবং সর্বোচ্চ 1 TB পর্যন্ত। এবং সবগুলো ভ্যারিয়েন্টই র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। এবং আরেকটি কথা ভাই, এই ফোনটির ভ্যাপার কুলিং চেম্বারটা কিন্তু যথেষ্ট বড় এবং এটিতে কিন্তু লিকুইড মেটাল ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে Red Magic OS 10। ভাই তবে এই ফোনটির ইউআই কিন্তু একদম স্মুথ, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু, কোনো ব্লুটুথ ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপারেশন আছে যেগুলো যে কোনো ইউআইতেই থাকে, এটা ব্যাপার না, ইনস্টল করে নিলে ক্লিন হয়ে যাবে। বাট ভাই ইউআই কিন্তু একদম স্মুথ এবং ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ফাস্ট। রিয়ার প্যানেল আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেলের শুটার এবং সাথে রয়েছে আরো একটি 15 মেগাপিক্সেল আলট্রা শুটার এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। এবং এই ফোনটির পিকচার কোয়ালিটি ভাই একদমই স্মুথ, মানে পিকচার কোয়ালিটিতে কোনো শার্পনেসের ঘাটতি, কোনো কালার ডিটেইলসের ঘাটতি নেই। যেহেতু গেমিং ফোন তাই ক্যামেরাতে অতটা জোর দেওয়ার প্রয়োজন নেই, মানে এই ফোনটা যারা কিনবে গেমিং এর জন্যই কিনবে। এবং ফ্রন্টে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দেখার মতো কিছু নেই, মানে যেহেতু ইন ডিসপ্লে কোয়ালিটি খুব একটি শার্প পাবেন না, একটু ঘাটতি মিলবে। সো এই যে বললাম একটি, যে এটা কিন্তু গেমিং ফোন, ক্যামেরা সেন্ট্রিক ফোন না। ব্যাটারি সেকশন আছে 6500 mAh একটি বড় ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং প্রো প্লাসে পেয়ে যাবেন 7050 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ভেরিয়েন্টটি, মানে 24 জিবি ভেরিয়েন্টটি চায়নাতে বাংলাদেশি টাকায় দাম পড়েছে 1 লক্ষ টাকার আশেপাশে। সো বাংলাদেশে যদি আসে তখন দেখা যাবে কেমন দাম পড়ে, কেমন কি। সো আজকে বেশি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।